আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং টিউটোরিয়াল। ভিডিও স্ট্রিমে আমরা কী জন্য ইউজ করি? ধরেন আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনার সিস্টেমের ভিতর আপনি চাচ্ছেন যে একটা ভালো মুভি বা ফ্যামিলিহুড একটা মুভি আপনি চাচ্ছেন যে আপনার নেটওয়ার্কে যারা ইউজার আছে তারা যেন আপনার সার্ভার থেকে ইজিলি দেখতে পারে। এই কাজটি বা ভালো কোনো গান বা ইত্যাদি মানে ভিডিও রিলেটেড কোনো ইস্যু আপনারা ভিডিও স্ট্রিমিংয়ের সাহায্যে অন্য যে কেউ আপনার সার্ভার থেকে দেখতে পারে। এই কাজটাই হচ্ছে ভিডিও স্ট্রিমিং। এবং এই কাজটা আমরা কীভাবে করতে পারি ভিএলসির মাধ্যমে, এটাই আজকে আমি টিউটোরিয়ালে দেখাবো। চলুন শুরু করি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা ডায়াগ্রাম শো করি, ধরেন আমার এখানে এইটা একটা, এই যে একটা হোস্ট আছে, এই একটা হোস্ট, এই দুইটা হোস্টের ভিতর আমি চাচ্ছি এই হোস্টে আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আমার পিসি হচ্ছে এইটা। এইখানে আমি একটা মানে ভিডিও স্ট্রিমিং করে রাখবো, বাকি ইউজাররা আমাকে কানেক্ট করে মানে আমার যে ছবি বা সরি যে কোনো মুভি বা কোনো ভালো সং এখান থেকে আমি স্ট্রিমিং করে রাখলে এই আমার যে এই ইউজার আছে বা ক্লায়েন্ট আছে আমার নেটওয়ার্কের ভিতরে, তারা যেন ইজিলি আমার সার্ভার থেকে দেখতে পারে সেই মুভিটা বা সেটা। এটাই হচ্ছে ভিডিও স্ট্রিমের মূল উদ্দেশ্য। এখানে তার ফিচারটা আমার এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর পিসি, এটা হচ্ছে ধরেন হোস্ট পিসি বা আলাদা আলাদা কোনো ইউজার আমার নেটওয়ার্কের নিয়ে এখানে ইজিলি এখান থেকে কানেক্ট করে আমাকে মানে যখনই আমাকে কানেক্ট করবে সে ইজিলি আমার ভিডিও স্ট্রিমিং যে আমরা মুভিটা করে রাখছি সেটা দেখতে পারবে। এটাই হচ্ছে মেন থিম ডায়াগ্রামিকভাবে। দুইটা হোস্টের কথা বা যদি 100 হোস্ট থাকে কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক হিটে। এখন এই কাজটা আমরা কীভাবে করব? এই জন্য আপনারা প্রথমে ভিএলসি দিয়ে ভিডিও স্ট্রিমিং করা যায় বা অন্য কোনো সফটওয়্যার দিয়েও করা যায়, তবে ভিএলসি দিয়ে আমি আজকে দেখাবো। এই জন্য আপনারা প্রথমে ডাউনলোড করে রাখবেন ভিএলসিটা, ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। আমি আর ওইটা দেখালাম, এটা সবাই পারে, কীভাবে স্ট্রিমিং করে এটা আমি দেখাবো। আচ্ছা, ভিএলসি ডাউনলোড করার পর আপনারা মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাবে, এখানে স্ট্রিমিং একটা অপশন আছে, এখানে দেখেন যে ফাইলে এখানে অ্যাড কোনটাকে আপনি কোনো গান বা ছবি, যেটা আমি ধরেন একটা নর্মাল একটা এটা এখানে অ্যাড করলাম। এখন আমি দেবো স্ট্রিমিং করলাম। স্ট্রিমিং করার পর যে কাজটা করতে হবে, তারপর আমি এখান থেকে ফাইলটা চলে আসে, তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখেন যে একটা ফাইল, এখানে আমার ফাইলটা কোনটা সিলেক্ট করব। এখানে আমি RTP MG5 ট্রান্সপোর্ট স্ট্রিম, এটা রিলায়েবল ট্রান্সফার প্রোটোকল যেটা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাডে যাব। আচ্ছা, এখানে অ্যাড্রেস একটা আমি কমন অ্যাড্রেস দিব, যেটা দিয়ে ইউজাররা মানে বাকি হোস্টরা আমার এই স্ট্রিমিং সার্ভারে কানেক্ট হতে পারে। এখানে আমি ধরেন দিলাম 111.0.0.1। পোর্টটা হচ্ছে 500। স্ট্রিমিংয়ের জন্য পোর্ট সবসময় আপনি চলে চেঞ্জ করে দিতে পারেন 5004, এই হচ্ছে পোর্ট। আর আইপিটা হচ্ছে 1, এটা আমি দিলাম। এটা আপনার মনের মতো করে দিতে পারেন, স্ট্রিমিং নেম লাগবে না। তারপর নেক্সট করবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টিং, এটা ক্লিক করে থাকবে, ঠিক আছে। তারপর আবার নেক্সট করব। এখানে স্ট্রিমিং অল ইনম্যান স্ট্রিম, এখানে যখনই আমি স্ট্রিমিং দেবো যেখানে এখানে আমার কাজ করা শুরু করে দেবে। দেখেন এখানে আমার একটা বার আসবে, এটা প্রোগ্রেস বার, এটা আস্তে আস্তে স্ট্রিমিং হচ্ছে আমার ভিডিওটা। এটা একটু সময় নেবে, 4 মিনিট। আচ্ছা, এটা হতেই থাকুক। এটা স্ট্রিমিং হচ্ছে, এটা 4 মিনিট সময় নেবে। ফোর মিনিট রিমেনিং, সেটা হচ্ছে ভিএলসি মিডিয়ালটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখা দিচ্ছে ফাইল হিপোতে যাবেন, ফাইল হিপো, ফাইল হিপো থেকে এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নেবেন। সময় লাগছে, এটা প্রোগ্রেস বারটা, এটা স্ট্রিমিং হচ্ছে, একটু টাইম নেয়, এটা হতে থাকবে। আমরা এখানে দেখাচ্ছি ভিএলসি মিডিয়া প্লেয়ার। আপনারা এখানে যে সরি ভিএলসি মিডিয়া প্লেয়ারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আপনার যদি অপারেটিং সিস্টেমে 32 বিট হয় তাহলে 32 বিটের নেবেন, আর যদি 64 বিট হয় তাহলে 64 বিটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন।
ফাইল ইনফো থেকে ডাউনলোড করা যায়, অনেক সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করা যায়। আশা করি এখান থেকে আপনারা ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে হোস্ট আপনার মানে আপনার যে স্ট্রিমিং যে ভিডিওটা করতে যাচ্ছেন সেই স্ট্রিমটা যে হোস্ট বা যে ক্লায়েন্ট দেখবে সেখানে অবশ্যই ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করা থাকতে হবে, নাহলে কিন্তু আবার সমস্যা করবে। ভিএলসি মিডিয়া প্লেয়ার থাকতে হবে এখানে, একটু সময় নিচ্ছে, আচ্ছা হতে থাকুক। এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে। তাহলে আমাদের কথা হচ্ছে কি যে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা কিন্তু 2 ইন্টেই লাগবে। আপনার যে ইন্টে আপনি ধরেন আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনার ইন্টেও তো অবশ্যই লাগবে যেটা স্ট্রিমিং করবেন, আর ক্লায়েন্ট ইন্টেও লাগবে যেটা আপনার কানেক্ট করার জন্য। কানেক্ট কীভাবে করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। কত দূর, একটু সময় লাগবে, আরেক মিনিট লাগবে। এখান থেকে ভিএলসিটা এখান থেকে অনেক ধরনের সফটওয়্যার আছে, এখান থেকে ভালো একটা সাইট, এইটা একটা সাইট আছে, আর একটা এখান থেকেও নিতে পারেন 19, এই সাইট থেকেও আপনার অনেক সফটওয়্যার পেয়ে যাবেন। 90.com, NINIT90.com, এটা কী অবস্থা আমার। এখানে থেকে অনেক সফটওয়্যার আছে, এখান থেকে আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন, ভিএলসি যেটা আপনার লাগবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন দেখি আমার এটা কী অবস্থা। হ্যাঁ, এটা আমার স্ট্রিমিং হয়ে যাচ্ছে 4 মিনিট 5 মিনিট শেষ। আমার তাহলে কি স্ট্রিমিং কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি এই স্ট্রিমিংয়ে যাই, দেখেন আমার এটা একটা ফাইল চলে আসে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন আমার এটা কিন্তু প্লে হচ্ছে, কিন্তু আমি প্লে করব না। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি তো সার্ভার, এখন হোস্ট ইন্টে যায় যে ভিএলসিটা আছে সেটা ভিএলসিটা ওপেন করবেন। হোস্ট ইন্টে মানে ক্লায়েন্ট ইন্টে যেটা আর কি, যাই ভিএলসিটা ওপেন করার পর আপনাকে মিডিয়া থেকে এইখানে আপনার ওপেন নেটওয়ার্ক স্ট্রিমিং, এইখানে আপনাকে যে কথাটা লিখতে হবে, এই কথাটা লিখতে হবে, জাস্ট এটা দিয়ে প্লে দিবেন। আমার আইপিটা কি ছিল, আরটিপি, মানে যে কথাটা লিখতে হবে এখানে লিখতে হবে আরটিপি, এটাই লিখলে হবে যেটা আছে। এটা হচ্ছে আপনার আইপিটা কত ছিল 111, আপনার স্ট্রিমিং সার্ভার আইপিটা দিবেন, যে আইপিটা আপনি অ্যাড্রেসটা এখানে দিয়েছিলেন 001, আর এটা হচ্ছে পোর্ট নাম্বারটা, আর এই যে আরটিপি স্ল্যাশ দিয়ে এই জিনিসটাকে জাস্ট কপি করে আর রাখে দিবেন। এটা দিয়ে জাস্ট প্লে দিলেই আপনারটা কানেক্ট হয়ে আপনার রান করা শুরু করে দেবে ভিডিও স্ট্রিমিংটা। তাহলে এটাই হচ্ছে আপনার ক্লায়েন্ট ইন্টের কাজ, জাস্ট প্লে দিবেন। আমি যদি নিজের পিসিতে, এই জন্য এটা সমস্যা করবে, এটা দেখাবে না, ঠিক আছে। যে ক্লায়েন্ট ইন্টে জাস্ট যায়, এইখানে মিডিয়া থেকে যাবেন ওপেন নেটওয়ার্ক স্ট্রিম, এখানে ক্লিক করলে এখানে আপনার অ্যাড্রেসটা লিখে জাস্ট প্লে দিবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে যাই, আমার স্ট্রিমটাকে যদি আমি এখানে, আমার নতুন যেহেতু এই জন্য আসেনি, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট ইন্টে যাই এই জিনিসটা কানেক্ট করে দেবেন। কোডটা আমি এখানে লিখে দিচ্ছি, নোট করে যদি এখানে আমি লিখে দিই, এটা আরটিপি, এটা হচ্ছে ক্লায়েন্ট ইন্ট, এই জিনিসটাকে কল করতে হবে, তাহলে আপনার তারপর প্লে দিবেন, তারপরে অটোমেটিক আপনার ভিডিও স্ট্রিমিং যে ভিডিও বা মুভি বা যে সাউন্ডটা করছেন কাজ করবে। তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।